আমি নিয়ে নিয়েছি শরবত। নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানাই সকলকে। আজকের ব্লগটা শুরু করছি সকাল 6:30 থেকে, আর আমার এই প্রিয় শরবতের সাথে। এটা পালো আর বাতাসার শরবত। এর ভিডিও আমি একবার দিয়েছিলাম, যার টেস্ট অনেকটাই গ্লুকন্ডির মতো, যার জন্য আমি তো খেতে খুবই পছন্দ করি। তাছাড়া আমি মনে করি রোজ সকালে একটু শরবত খাওয়া খুবই ভালো। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আর আমিও বেশ ভালো আছি। এই ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। প্রথমে আমি শরবতটা গুলে নিয়ে বড়মশাইকে দিয়ে দিলাম, মানে মিস্টার সামন্তবাবুকে। তারপর আমিও একটু নিয়ে ওটা খেয়ে নিলাম। আর আজকে যেহেতু তাড়াতাড়ি রান্না করার আছে, ওই জন্য চালটা এখন থেকেই ভিজিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আমরা হাঁটতে বেরোবো। দুজনেই মর্নিং ওয়াক সেরে চলে এসেছি। এবার আমাদের সকালের টিফিন করে নেওয়ার পালা। তো সকালে আজকে টিফিনে হবে আলু ভাজা, যেটা আমি এখন ভেজে নেবো। আর কালকে একটু ভাত বেড়ে গেছিলো, তাই পান্তা খেয়ে নেবো দুজনে মিলে। বলে রাখি আগে থেকেই, এই ব্লগটাই শীতকালের নয়, কিছুদিন আগেরই। হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম অনেক ভিডিও জমে গেছে আমার ফোনে, আর পুরোনো ভিডিওগুলো পোস্ট করারই সময় হয়নি অলসতার কারণে। তো তাই ভাবলাম পুরনো নতুন সব মিলিয়েই এবার থেকে ভিডিওগুলো শেয়ার করব, কারণ এখনও শীতকাল মানে কত রকম ব্যাপার থাকে, কত কাজ থাকে সংসারে। কাজের সাথে সাথে নিজেদেরও কত রকম কাজ থাকে, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। সাথে পুরনো যেগুলো আমার জমে গেছে সেগুলোও শেয়ার করব। অবশ্যই ভুল ত্রুটি মাপ করবেন। যাই হোক, এখন আমরা পান্তা বেড়ে খেয়ে একদম দুপুরের রান্নার কাজে চলে যাব। টিফিন সেরে ঘরের আর বাকি কাজকর্ম করে, মানে সকালের যে কাজগুলো বাকি ছিল, রান্নাঘরে চলে এসেছি। সবজিপাতি কেটে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। আজকের রান্নায় হবে ঝিঙে আলু দিয়ে সেদ্ধ ঝোল, হালকা পাতলা সেদ্ধ ঝোল আর ডিমের কারি। রান্নাটা একটু অড হলেও এটাই করছি, কারণ ঝিঙেটা অনেক দিন হয়ে গেল, শুকিয়ে যাচ্ছে। বেশি দিন রাখলে তো ছিবড়ে হয়ে যাবে, খাওয়াই যাবে না। তাই জন্য আজকে এই রান্না। আর তাড়াতাড়ি রান্না করার কারণ হলো, আমরা বাড়ি যাব অনেক দিন পর, আর বাড়ি যাওয়ার জন্য আমাদের কিছু কেনাকাটা করতে হবে। বিশেষ করে আমার পুচকুর জন্য তো কিনতেই হবে, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি। তো বাজার থেকে ঘুরে এসে আবার সামন্তবাবু খেয়ে দুপুরে ডিউটি যাবে, তাই জন্যই এত তাড়াহুড়ো। তাই অন্যান্য ব্যস্ত দিনের মতো আজও খুব ঝটপট রান্নাবান্না সেরে নিতে হবে, তারপর রেডি হয়ে বাইরে বেরোবো। রান্নাবান্না সেরে সব জিনিসপত্র গুছিয়ে দিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি কেনাকাটা করব বলে। রাস্তায় যেতে যেতে একটা শিব মন্দির পড়ে, সেখানে প্রণাম করে চলে গেলাম আমরা রেল স্টেশনের দিকে। ওখানে একটা গিফট শপে গেলাম। মেনলি ওই বাচ্চাদের জিনিসপত্র কেনা বেশি পাওয়া যায়, ভালো কালেকশন আছে ওখানে, তো ওখানেই গেলাম। ওই গিফট শপে বাচ্চাদের জন্য বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল। তার মধ্যে দুটো জিনিস আমাদের দুজনের দুরকমভাবে পছন্দ। পুচকুর কাকুর পছন্দ একটা ছোট্ট হাতি, যেটার ব্যাটারি অন করলেই পুরো একদম বাচ্চা হাতির মতো ডাক দেয়। আর পুচকুর কাকিমনের পছন্দ ছিল একটা ড্যান্সিং ক্যাকটাস। মানে আমার মনে হলো বাচ্চাদের তো এখন শোনার সময়, ওরা যাতে মিউজিক শুনবে, কেউ কথা বলছে সেটা শুনবে, ওরা বেশি আনন্দিত হবে। তো আমার ওটাই খুব পছন্দ ছিল। যাই হোক, পুচকুর কাকিমণির জেদটাই বজায় থাকলো, তো ড্যান্সিং ক্যাকটাসটাই নিয়ে আমরা বাড়ি ফিরে চলে এলাম। বাড়ি এসে পুচকু আগে কি খুলে দেখবে, পুচকুর কাকু আগেই খুলে সেটার মজা নিচ্ছিল, কেমন কি ফাংশনের, মানে কোন কোন মিউজিক হয়, কেমন ইকো করে, সব কিছু। আমাদের সময় এই টকিং টমটা খুব চলতো, টকিং টমের মতোই খানিকটা ফাংশন, তবে এটা বেশ কোমর দোলায় এত সুন্দর না, দেখলেই বাচ্চারা বেশ এনজয় করবে এটাকে। ড্যান্সিং ক্যাকটাসটা নিয়ে অনেকক্ষণ মজা করার পর দুজনে মিলে ওর ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে, তাই খাওয়ার বেড়ে আমরা দুজনেই খেতে বসে গেছি। অনেকটা সময় হয়ে গেছে, আমিও বাইরে গেছিলাম বলে আমারও একটু খিদে পেয়ে গেছে। না হলে সাধারণত ডিউটি যাওয়ার টাইমে আমি ওর সঙ্গে খেতে বসি না, একটু পরেই খাই। যাই হোক,
ডিমের ঝোল আর ওই ঝিঙা আলু দিয়ে সেদ্ধ ঝোলের সাথে একটু আচার নিয়ে নিয়েছি, টক আচার, যাতে টেস্টটা আরও মজাদার হয়। লেবু থাকলে জিনিসটা জমে যেত, তবে লেবু নেই বলেই এই টক আচার নেওয়ার সিদ্ধান্ত। তো ও খেয়ে ডিউটি চলে যাবে আর আমি ঘরে রেস্ট করব। তারপর সন্ধেবেলায় আমার খাওয়ার একটাই থাকে, চা আর কয়েকটা বিস্কিট। বিস্কিট তো চায়ের সাথে চাই, আর চা সন্ধেবেলা না হলে সন্ধেটা আমার জমে না। চা বিস্কিট খেতে খেতে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম কখন কাল সকালটা হবে আর আমি বাড়ি যাব। এসব ভাবতে ভাবতে এটাও ভাবছিলাম কি কি নিয়ে যাব, কারণ প্রত্যেকবার এই যাওয়ার সময় এত জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা ভাবি, তারপর লাস্টে আবার বের করে রেখে দিয়ে চলে যাই। যাই হোক, ও তার সকালে ডিউটির জন্য টিফিনটাও রেডি করে নিতে হবে, আবার জামা কাপড়ও গোছাতে হবে। তো ঝটপট চাটা খেয়ে চলে যাই টিফিন রেডি করতে। যেহেতু টিফিনটা আমি সকালের জন্য রেডি করছি, তাই জন্য সকাল টাইমে সাধারণত ওকে চিড়েই দিই। চিড়ে সাথে একটু হরলিক্স দিই আর একটু আমুল দুধ থাকে, মানে চিনির বদলে এই উপকরণগুলো দিয়েই ও মাখিয়ে খেয়ে নেয়, জল দিয়ে মাখিয়ে খেয়ে নেয়। আর সাথে কয়েকটা শুকনো খেজুর, মানে যেহেতু সকাল টাইম একটু এনার্জি তো দরকার, না হলে ডিউটি করবে কিভাবে, তো ওই জন্য কয়েকটা খেজুর দিয়ে দিলাম। ডে ডিউটি থাকলে ওর আসতে প্রায় 11টার মতো বেঁচে যায়। এদিকে রাতের খাওয়ারের রান্নাও হয়ে গেছে, তাই হাতে অনেকটা সময় আছে। তখনই ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়ে নিই। জামাকাপড় গোছাতে গিয়ে এই অবস্থা, খাট ভর্তি, এদিকে ট্রলিটারও এই সিচুয়েশন হয়ে আছে এলোমেলো। প্রথমে আগে কি কালকে পরে যাওয়া হবে সেটাই রেডি করে নিই, তারপর বাকি জিনিস গোছানো হবে। ব্যাগগুলো তো বের করেই নিয়েছি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আমি জিনিসপত্র গোছাতে থাকি, আপনারা ততক্ষণ ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করুন। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের এবং নিজের পরিবারের অবশ্যই খেয়াল রাখবেন।